সরকারে দু আলম নবী হাউজে কাউসারের কাছে কেন থাকবো জানো? আমার হাউসটা ইন্না হাউজি মাসিরাতুশ শাহর, 1 মাস পর্যন্ত হাইটা যতটুকু পথ যাওয়া যায়, চতুর্দিকে এত বড় বিশাল বড় একটা হাউস আল্লাহ তাআলা আমাকে দিবেন। যেই হাউজের পানিটা কেমন হবে জানো রে উম্মত? আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা হবে। আল্লাহর নবী বলে আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি হবে। নবী বলে উম্মত রে, আমি নবী সেই দিন হাউজে কাউসারের কাছে থাকমু। কেন থাকমু জানো? কারণ সূর্য অর্ধ হাত উপরে থাকবে, জাহান্নাম হুঙ্কার দিবে। আমি নবী সেই দিন হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকমু। তোদের মধ্যে যারা গুনাহগার তাদের কিন্তু দইরা আমি হাউজে কাউসারের পানি পান করাবো। উম্মত রে, মান শারিবা মিন, ওই হাউজে কাউসার থেকে যদি 1 পেয়ালা পানি যদি আমার কোনো উম্মত পান করে নেয়, তাহলে ফালা ইয়াজমাউ বাদাহু আবাদা, তাহলে অনন্ত অসীম কাল পর্যন্ত তার আর কোনো পিয়াসা লাগবে না। আমার নবী বলে উম্মত, যেদিন তোর মা তোকে ভুলে যাবে, তোর বাবা তোরে ভুলে যাবে, তোর বোন তোরে ভুলে যাবে, তোর ভাই তোরে ভুলে যাবে, তোর দুস্থ তোকে ভুলে যাবে, তোর স্বামী তোকে ভুলে যাবে, তোর বিবি তোকে ভুলে যাবে, কেউ তোরে স্মরণ রাখবে না। প্রত্যেকে ইয়া নাফসি বলতে থাকবে। এমনকি আবুন নাস হযরতে পয়গম্বর আদম পর্যন্ত বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পয়গম্বর নূহ বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বাবার কথা ভুলে গিয়ে নিজের কথা বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসা কালিমুল্লাহ বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন সেই দিন শুধুমাত্র আমি একজন দরদি, একজন মালিক থাকবো, যিনি সেজদায় পড়ে মাকামে মাহমুদে সেজদায় পড়ে বলবো ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে পা কে দিছে? পা কে দিছে? পা বলেন আল্লাহ। কান কে দিছে? শ্রবণ করার শক্তি কে দিয়েছে? হাত কে দিয়েছে? মোট কথা যা কিছু দেখি আর না দেখি একজন দিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ সুবহানাল্লাহ। বলেন যার চোখ নাই তাকে যদি জিজ্ঞেস করেন চোখ কি নিয়ামত, সে বলতে পারবে। চোখওয়ালার কাছে চোখের কদর বোঝানো যাবে না। যে চোখ ছিল হারিয়ে ফেলেছে সে বুঝবে চোখ সে আল্লাহ তাআলার তরফ থেকে কত নিয়ামত। যার বাক শক্তি নাই, কথা বলার যোগ্যতা নাই, যে মা বাবা তাকে জন্ম দিছে ওই মা বাবাকে পর্যন্ত আব্বা আম্মা বলতে পারে না, কথা বলতে পারে না, তাকে যদি জিজ্ঞেস করেন যে কথা বলা কত বড় নিয়ামত, কেবলমাত্র সেই বলতে পারবে। যার কথা বলার যোগ্যতা আছে সে বলতে পারবে না। মুহতারাম ভাইও, আমাদের এক বুজুর্গ এক দুস্তের বাড়িতে গেছে, গিয়ে দেখে দুস্তে এখন দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমা। কি গিয়ে ঘুমা? দাঁড়ায়া ঘুমা। জিজ্ঞেস করে দাঁড়ায় ঘুমো গিয়ে? দাঁড়ায় ঘুমাইতেছি, এই জন্য দাঁড়ায় ঘুমাইতেছি যে আমার অবস্থা এমন হয়েছে, পায়খানার রাস্তা দিয়া যে জিনিসগুলো বের হইতো এটা বন্ধ হইয়া এখন আমি যদি শোয়া ঘুমাই আমার মুখ দিয়ে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে। তাহলে শোয়া শোয়া ঘুম যে কত বড় নিয়ামত, যে শোয়ার ঘুমের নিয়ামত থেকে মাহরুম হয়েছে সেই কেবলমাত্র বলতে পারে। তো মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছি যে আল্লাহ তাআলার তরফ থেকে চোখ এক নিয়ামত, কান শ্রবণ শক্তি আল্লাহর তরফ থেকে এক নিয়ামত, কথা বলার যোগ্যতা এটা আল্লাহ তাআলার তরফ থেকে এক নিয়ামত, আকল এটা আল্লাহ তাআলার তরফ থেকে এক মহা নিয়ামত। কিন্তু এ সকল নিয়ামতকে আমার আল্লাহ তাআলা বড় নিয়ামত বলে নাই। বান্দাকে এই নিয়ামত দিয়ে কথা বলে নাই যে বান্দা আমি আল্লাহ তোমার প্রতি করুণা করছি, দয়া করছি,
কিন্তু একটা নিয়ামত দিয়ে আমার আল্লাহ বলতেছে, বান্দারে আমি আল্লাহ কিন্তু তোমাদের প্রতি দয়া করছি। আপনাদের কাছে বুঝতে চাইতেছি যেটা, যে চোখ এটা দামি নিয়ামত, কান এটা দামি নিয়ামত, আকল বুদ্ধি না থাকলে মানুষ পাগল বলে, আকল এটা দামি নিয়ামত, কিন্তু এই নিয়ামতের ক্ষেত্রেও আল্লাহ কথা বলে নাই তোদের উপর দয়া করলাম দিয়া। কিন্তু এমন একটা নিয়ামত যে নিয়ামতটা দিয়ে আল্লাহ বলতেছে, বান্দারে তোদের উপর আমি দয়া করছি। তাহলে এই নিয়ামতটা ওই সকল নিয়ামত থেকে কম দামি না বেশি দামি? বলেন, কম দামি না বেশি দামি? বেশি দামি। তো মুহতারাম হাজিরিন, ওই নিয়ামতের নাম কি? ওই নিয়ামতটা হলো আপনার আমার রসুল। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার আমার রসুলকে আল্লাহ তাআলা প্রেরণ করে আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া আর অনুগ্রহ আপনার উপর করেছেন। আপনার আমার নবী আল্লাহ তাআলার তরফ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই মুমিন, আমি আমার রসুলকে তোমাদের উপরে প্রেরণ করে তোমাদের কাছে পাঠায়া আমি আল্লাহ তাআলা তোমাদের উপর সবচেয়ে বড় দয়া করলাম। আল্লাহর নবী কেন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত? সরকারে দু আলম নবী, আপনার আমার নবী আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় নিয়ামত কেন? বলে এই জন্য আপনার আমার নবীর সবচেয়ে বড় নিয়ামত। আপনার আমার নবীকে যদি আল্লাহ না পাঠাইতেন তাহলে আমরা আল্লাহ চিনতাম না, জান্নাত চিনতাম না, জাহান্নাম চিনতাম না। আল্লাহর পরিচয় যার মাধ্যমে চিনছি জানছি তিনি হলেন আপনার আমার নবী, নবীউল আরাবি ওয়াল আজম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সরকারে দু আলম নবী আল্লাহর তরফ থেকে এক মহা নিয়ামত। আমার নবীর শান এত বেশি, এত বেশি, আল্লাহ তাআলা যখন পয়গম্বর আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে লক্ষ্য করে বলেন, ইয়া আবা মুহাম্মদ, ওগো মুহাম্মদের পিতা পয়গম্বর আদম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ ওগো মালিক, বউ নাই, বিয়াও করে নাই, সন্তান কোথায় থেকে আসলো? আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে বলে, আদম ইরফা রাসাক, তোমার মাথা ওঠাও, উপরের দিকে তুমি নজর করে তাকাও। পয়গম্বর আদম বলে, আমি তাকাইলাম, তাকানোর পরে আমি চাইয়া দেখি নূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ, এই নূরটা কিসের নূর? আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে বলে, আদম এটা হলো আমি নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার দুস্তের নূর, যাকে আমি আল্লাহ তাআলা তোমার সন্তান বানায়াম দুনিয়ার বুকে প্রেরণ করব, যার নাম আসমানে থাকবে আহমদ, আর জমিনবাসী আমার দুস্তকে চিনবে মুহাম্মদ হিসাবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমাকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে যখন আমি আরশের দিকে তাকালাম, আরশের এক প্রিটের দিকে আমার নজর পড়লো, সাইনবোর্ডের দিকে নজর পড়লো। আপনারা খুব গুরুত্বের সঙ্গে শুনবেন কথাগুলো। আমি তাকাই দেখি যে একটা নাম লেখা, আল্লাহর সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলে। পয়গম্বর আদম বলে, শুধুমাত্র তাই না, আমি যখন জান্নাতে ঢুকলাম, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। সুবহানাল্লাহ জোরে। হযরত আদম আলাইহিস সালাম বলে, আমি যখন জান্নাতে ঢুকলাম, জান্নাতের সুন্দরী সুন্দরী হৌর পরীদের চোখের দিকে তাকাইলাম, তাদের প্রত্যেকের চোখের পুতুলিতে আমি দেখতে পাইলাম লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান জানেন? আমার নবী কত শানওয়ালা জানেন? আমার নবী এমন নবী, নবীজির মা হযরতে আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার পেটের ভিতরে আসছে, আমি তাকায় দেখি আমার পেট তেমন বড় না, বোঝা যায় না। কিন্তু আমার সন্তান যখন আমার পেটে আছে, আমি যখন কূপ থেকে পানি আনার জন্য যাই, কূপের পানি থেকে কূপ থেকে পানি আনার জন্য অন্যান্য নারীরা বালতি দিয়া নিচ থেকে রশি দিয়া পানি উঠাতে হয়, আর আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আসছে, আমি যখন কূপের মধ্যে যাই, কূপের কাছে যাই, কূপের পানিগুলো এমন সমতল ভূমির মতো উপরে আইসা যায়। হযরতে আমেনা বলে, এরে দুনিয়ার মানুষ জানো, আমার সন্তান মুহাম্মদ কত বরকতময়। আমি যখন মক্কার অলিতে অলিতে ঘুরে বেড়াই, আমি যখন ঘর থেকে যখন বের হই, আমি দেখতাম যখন আমি রৌদ্রের প্রচণ্ড রৌদ্রে যখন আমি হাঁটি, তো আকাশের মেঘমালাগুলো আমি আমেনাকে ছায়া দেয়। এর মদিনার মানুষ, মক্কার মানুষ শোনো, আমাকে তো ছায়া দেয় না, এটা আমারও কোনো কেরামতি না যে আমি বিশ্ব নবীকে আমার পেটে বহন করতেছি। বিদায় আমার সন্তানের বরকতে আসমানের মেঘমালা ছাতা হিসাবে আমাকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। আর আস্তে কইতেন না কিটা? জোরে বলেন, আরো জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আমার নবী কত বড় শান জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন ছিলেন, আমার নবীকে জংলার বাগে পর্যন্ত আমার নবী দিয়েছিল। সুবহানাল্লাহ। আস্তে কোন, আবার বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাচ্ছেন মদিনাতে, হাঁটতেছেন, হঠাৎ করে এক মহিলা 2 মাসের বাচ্চাকে নিয়ে হাঁটতেছে, কোলে নিয়ে হাঁটতেছে। তো নবীকে দেখা 2 মাসের বাচ্চা আল্লাহর নবীর দিকে সালাম দিতে শুরু করছে, আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আকরামা খালকিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা বলতেছেন, নবী সালাম, সালাম, নবী সালাম, ও সমস্ত সৃষ্টি জগতের সম্মানিত ব্যক্তি আপনাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকাতে 2 মাসের বাচ্চা কি কথা বলে? 2 মাসের বাচ্চা কথা বলে? আমার নবীকে 2 মাসের বাচ্চা সালাম দিতেছে, তাহলে আমার নবী কত শানওয়ালা নবী যে 2 মাসের বাচ্চা আমার নবীর চিনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী 2 মাসের বাচ্চাকে লক্ষ্য করে বললেন, এ বাচ্চা, তুমি আমি নবীকে চিনো? জি আল্লাহ রাসূল, আপনাকে চিনি। নবীজি জিজ্ঞেস করলেন, বাচ্চারে তোর নাম কি? মাসমুক, তোমার নাম কি? বাচ্চা আজীব একটা জবাব দিছে। আল্লাহর নবীরে বলে, আল্লাহর নবী গো, আমার মা বাবা আমার নাম লাগছে আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা মূর্তির নাম, মানে উজ্জা মূর্তির গোলাম, শিরকি নাম লাগছে। আর আমার আল্লাহ আমার নাম লাগছে আব্দুল আজিজ, আমি আজিজের বান্দা, আল্লাহর বান্দা। তাহলে আমার নবী কেমন নবী যে আমার নবীকে 2 মাসের বাচ্চা পর্যন্ত ছিঁড়ে মদিনার একজন রাখাল বকরি চড়ানোর জন্য মাঠে গেছে। মাঠে যাওয়ার পর হঠাৎ করে দেখা যায় তার বকরির পাল থেকে একটা বকরি বাগে নিয়ে যাইতেছে। রাখালের লাঠি দিয়া বাঘকে দৌড়ানি দিছে। দৌড়ানির পরে রাখাল বকরি ছেড়ে বাগে রাখালকে উপরে এটা বলতেছে, এই রাখাল, তুমি আমার বকরিটা কেন নিলা? বকরিটা আমার রিজিকে আমার মালিক দিছিল, তুমি আমার থেকে কেন বকরিটা কাইরা নিলা? রাখাল এই কথা শুনে আজীব হয়ে গেছে, আশ্চর্য কয়, হায় রে, মানুষ কথা কয়, এখন দেখা যায় বাঘেও কথা কয়। সুবহানাল্লাহ বলেন।
আচ্ছা বলুন তো বাঘকে কথা বলার যোগ্যতা কে দিছে? আরো জোরে বলেন কে দিছে? যে আল্লাহ আপনাকে কথা বলার যোগ্যতা দিতে পারে, আমাকে কথা বলার যোগ্যতা দিতে পারে, সে আল্লাহ বাঘের জবান দিয়েও কথা বলাইতে পারে। তো বাঘে ডাক দিয়ে বলতেছে, এই রাখাল, আশ্চর্য হইবা না, আমি বাঘে কথা বলে, এটা আশ্চর্যের বিষয় না, বরঞ্চ মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষগুলারে কালিমার দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনে না, ওরা এটা হলো সবচেয়ে আশ্চর্যের বিষয়। এ মুহতারাম ভাই, আমার নবীর এত শান, আমার নবীকে জঙ্গলার বাঘ পর্যন্ত চিনছে, আমার নবীকে জঙ্গলার হরিণ পর্যন্ত চিনছে, এমনকি মরা খেজুর গাছও আমার নবী সরকারে দো আলম নবীকে চিনছে। আল্লাহর নবী জুমার নামাজ পড়ানোর জন্য মদিনার মিম্বরে দাঁড়াইছেন, মসজিদের নববীর মিম্বরে আল্লাহর নবী জুমার খুতবা দিবেন দাঁড়াইছেন। নতুন জুমার খুতবার জন্য নতুন আসন করা হয়েছে, নতুন মিম্বর করা হয়েছে। নবী যখন খুতবা নিয়ে আল্লাহর নবী যখন দাঁড়াইছেন, হঠাৎ করে মসজিদে নববীর থেকে সাহাবী বলে, বাচ্চা যেমন ঘাউ মাউ করে কান্না করে, এমন করে একটা কান্নার আওয়াজ আসছে। সাহাবাই কেরাম ডানে তাকাইতেছে, বামে তাকাইতেছে, কে রে কাঁদতেছে, কোন বাচ্চারা কাঁদতেছে, তাকায় দেখে না কোনো বাচ্চা কাঁদে না। তাহলে কাদার আওয়াজ, কান্নার আওয়াজ কোথায় থেকে আসতেছে? আল্লাহর নবী সহ সাহাবাই কেরাম লক্ষ্য করে দেখেন, ওই যে নবীজি আগে মসজিদে নববীর যে খিজুরের মরা খিজুর গাছের মধ্যে নবীজি খুতবা দিতেন, ওই খিজুর গাছটা নবীর প্রেমে পাগল হইয়া হইয়া কাঁদতেছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী, নবীউল আরাবুল আজম, ওই খিজুর গাছকে লক্ষ্য করে বলে, খিজুরের গাছ, কান্দিস না, কান্দিস না, আমি নবী তোর জন্য দোয়া করে দেব, আল্লাহ তাআলা যেন তোরে জিন্দা বানাই দে, আল্লাহ যেন তোরে জিন্দা বানাই দে। আমি দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করে দেব, যাতে করে 12 মাস তোর ভিতর থেকে ফসল খেজুর বের হয়ে মানুষ খেতে পারে। আর এমন দোয়া করে দেব যাতে আল্লাহ তাআলা তোর হায়াত কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দে। আল্লাহর নবীর এক কথা বলার পর খেজুর গাছের কান্না থামে না, আরো যেন কয়েক ডিগ্রি খেজুর গাছের কান্নার আওয়াজ বেড়ে গেছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী এবার খেজুর গাছের কাছে গেছে। সন্তান ছোট্ট বাচ্চা কান্নে যেমন মায়ে তার সন্তানকে কোলে নিয়ে আদর করে বলে, কান্দিস না, কান্দিস না। আমার নবী সরকারে দো আলম নবী তেমনি ভাবে আপনার আমার নবীও মরা খেজুর গাছটাকে এমন ভাবে বুকে নিয়েছে, বুকে নিয়ে আপনার আমার নবী খেজুর গাছ রে কয়, খেজুর গাছ রে কান্দিস না, কান্দিস না, কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি নবী জান্নাতে যাব না, তরে নিয়ে হাসরের ময়দানে আমি নবী যে জান্নাতে থাকবো। খেজুর গাছ রে, আমি নবী তোকে আমার জান্নাতি ঘরের মধ্যে তোরে রাখবো। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে নবীর প্রেমে পাগল হইয়া একটা খেজুর গাছ কান্নার কারণে খেজুর গাছটা জান্নাতে হয়ে গেছে। তাহলে আমরাও যদি নবীর প্রেমে পাগল হতে পারি, আমার নবীর সুন্নতের রঙে যদি আমরাও রঙিন হতে পারি, আমার নবীর সিরাতে যদি আমার সিরাত হইয়া যায়, আমার নবীর টুপি পড়ছে, আমিও যদি টুপি পড়তে পারি, আমার নবীর নামাজের আগে মেসওয়াক করছে, আমিও যদি নবীর আমলের সাথে যদি একটা আমল করতে পারি, আমি যদি আমার নবী পাঞ্জাবি পরছে, নবীর রঙে রঙিন হইয়া যদি আমি পাঞ্জাবি লাগাই দিই, আমার নবী দাড়ি রাখছি, আমার নবীর মহব্বতে আমি যদি দাড়ি রেখা দিই, আমার নবী সরকারে দো আলম নবী 5 ওয়াক্তের নামাজ ছাড়ে নাই, আমি যদি আমার নবীর মহব্বতে যদি পাক্কা 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়, আমিও যদি আমার নবীর মহব্বত প্রকাশ করতে গিয়া যদি নবীর উপর যদি মহব্বতের দুরূদ পড়তে থাকি,
তাহলে আল্লাহ তাআলার নবী হয়তোবা আপনাকে আমাকে শাফাআত করে নিতে পারেন। আপনার আমার নবী আপনার আমার জন্য কত মায়া ছিল। মুসলমান বাবারা, ভাইয়ের আমার, আপনাদেরকে উদাহরণ দিয়া দিয়া বুঝায় আল্লাহর নবী সরকারে দো আলোক নবী আপনাকে আমাকে কত ভালোবাসেন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মক্কাতে আল্লাহর নবী অলিতে গলিতে ঘুরছেন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। নবীজি কখনো কখনো আল্লাহর নবী হেরা পর্বতে গেছেন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আল্লাহর নবী সরকারে দো আলম নবী কখনো তায়েফের ময়দানে গেছেন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে গিয়ে ডাকছে, উম্মত, আয় উম্মত, মূর্তি পূজা করিস না, আল্লাহকে ছাড়া আর কাউরে ডাকিস না। নবী আলাইহিস সালাম বারবার ডাকছে, নবী ডাকছে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনার আমার বাপ দাদারা আল্লাহর নবীরে ঢিল দিয়া দিয়া নবীজির সেই সুন্দর শরীরটাকে রক্তাক্ত করে ফেলেছে। নবীজি তায়েফে গেছেন, নবীজি উহুদে গেছেন শুধুমাত্র কিসের জন্য? যেন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন। আপনার আমার নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী আলাইহিস সালাম রাত ভর সিজদার মধ্যে পড়ে পড়ে ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছে, আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নামে দিও না, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না। যদি আমার উম্মতকে জাহান্নামে দাও আমি কিন্তু জান্নাতে যাব না। ওগো মালিক তুমি আমার উম্মতকে জাহান্নামে দিও না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহতারাম হাজিরিন, যে কথাটুকু বলতেছি আপনার আমার নবী আপনাকে আমাকে কত ভালোবাসছেন। দুনিয়ার বুকে নবীজি কখনো তায়েফের মাঠে গেছেন, কখনো বদরের প্রান্তে গেছেন, কখনো উহুদ প্রান্তে গেছেন, কখনো আপনার আমার নবী সরকারে দো আলম নবী আপনার আমার জন্য পর্যন্ত 3 বছর জেল কাটছেন। যে নবীর জন্য আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, চন্দ্র বানালেন, তারকা বানালেন, ওই নবী আপনার আমার জন্য জেল খাইটা পাতা পর্যন্ত খায় নিজের জীবন ধারণ করছে। আল্লাহু আকবার। সবচেয়ে বড় কথা, আল্লাহর নবী যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আজরাইল আলাইহিস সালাম আসছে নবীজির জান কবজ করার জন্য। নবী বলে, আজরাইল তুমি থামো, জিব্রাইল আসার আগ পর্যন্ত আমি তোমাকে বলবো না আমি কি থাকবো নাকি চলে যাব। জিব্রাইল আমিন আসছে, আল্লাহ নবী বললেন, জিব্রাইল ভাই আজরাইল আসছে জান কবজ করার জন্য। কি করার? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একদিন না একদিন আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আজ না যান, যদি চান হায়াত বাড়াই দিবে, তুমি যেতে হবে একদিন, আপনাকেও একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। নবী আলাইহিস সালাম বলে, ঠিক আছে আমিও চলে যাব, কিন্তু এর আগে একটা ফাইসালা না হওয়ার আগ পর্যন্ত আজরাইল আমার জান কবজ করতে পারবে না। কি ফাইসালা? নবী কথা বলে নাই আমার কন্যা ফাতেমার একটা বাড়ি লাগবে, নবী কথা বলে নাই আমার মেয়ের জামাতা আলীর একটা ঘর লাগবে, নবী কথা বলে নাই আমার মেয়ের জামাতা উসমানের একটা বড় মার্কেট লাগবে, একথা নবীজি বলে নাই। নবী সিজদায় পড়ে পড়ে আল্লাহর নবী জিব্রাইল আমিনকে বলে, জিব্রাইল আমার আল্লাহকে বলো আমার উম্মতের ব্যাপারে আমার আল্লাহর কি ফয়সালা। আল্লাহু আকবার। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু ভালোবাসতেন। হযরত আয়েশা বলে, আল্লাহর নবী পৃথিবী ছেড়ে চলে যাওয়ার 3 দিন আগে নবী আলাইহিস সালাম সিজদায় পড়ে পড়ে দরজা লাগায় কান্না করতেছে। কি কান্না? একটাই কান্না, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি থাকতে পারবো না, কিন্তু আল্লাহ আমি জান্নাতে যাইবো না, কিন্তু আমার উম্মতকে তুমি জান্নাতি বানায় দাও, আমার উম্মতকে তুমি জান্নাতি। আপনার আমার নবী শুধুমাত্র দুনিয়ার হায়াতে আপনার আমার জন্য ফিকির করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত রওজা আধারে শুয়া শুয়া আপনার আমার জন্য কান্দে, আল্লাহ আমার উম্মত যেন জান্নাতি হয়ে যায়, আল্লাহ আমার উম্মত যেন জান্নাতি হয়ে যায়। নবীজি বরজখে কবরে তাইকে আপনার আমার জন্য ফিকির করতেছে।
এমনকি সবচেয়ে কঠিন দিবস হাসরের ময়দান। বলুন মাত, আমি নবী সরকারে দু আলম নবী হাউজে কাউসারের কাছে কেন থাকবো জানো? আমার হাউসটা ইন্না হাউজি মাসিরাতুশ শাহর, 1 মাস পর্যন্ত হাইটা যতটুকু পথ যাওয়া যায়, চতুর্দিকে এত বড় বিশাল বড় একটা হাউস আল্লাহ তাআলা আমাকে দিবেন। যেই হাউজের পানিটা কেমন হবে জানো রে উম্মত? আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা হবে। আল্লাহর নবী বলে ও আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি হবে। নবী বলে উম্মত রে, আমি নবী সেই দিন হাউজে কাউসারের কাছে থাকমু। কেন থাকমু জানো? কারণ সূর্য অর্ধ হাত উপরে থাকবে, জাহান্নাম হুঙ্কার দিবে। আমি নবী সেই দিন হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকমু। তোদের মধ্যে যারা গুনাহগার তাদের কিন্তু দইরা আমি হাউজে কাউসারের পানি পান করাবো। উম্মত রে, মান শারিবা মিন, ওই হাউজে কাউসার থেকে যদি 1 পেয়ালা পানি যদি আমার কোনো উম্মত পান করে নেয়, তাহলে ফালা ইয়াজমাউ বাদাহু আবাদা, তাহলে অনন্ত অসীম কাল পর্যন্ত তার আর কোনো পিয়াসা লাগবে না। আমার নবী বলে উম্মত, যেদিন তোর মা তোকে ভুলে যাবে, তোর বাবা তোরে ভুলে যাবে, তোর বোন তোরে ভুলে যাবে, তোর ভাই তোরে ভুলে যাবে, তোর দুস্থ তোকে ভুলে যাবে, তোর স্বামী তোকে ভুলে যাবে, তোর বিবি তোকে ভুলে যাবে, কেউ তোরে স্মরণ রাখবে না। প্রত্যেকে ইয়া নাফসি বলতে থাকবে। এমনকি আবুন নাস হযরত পয়গম্বর আদম পর্যন্ত বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পয়গম্বর নূহ বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বাবার কথা ভুলে গিয়ে নিজের কথা বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসা কালিমুল্লাহ বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন সেই দিন শুধুমাত্র আমি একজন দরদি, একজন মালিক থাকবো, যিনি সেজদায় পড়ে মাকামে মাহমুদে সেজদায় পড়ে বলবো ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলে। মুহতারাম হাজিরিন, যে কথাটুকু বলতেছিলাম, আল্লাহর নবী বলে হাসরের ময়দানে নবী যে কই জায়গায় থাকবে জানেন? আমরা ওয়াজ বুঝছেন নি নাকি শুধু কান দিয়ে শুনতেছি? নবী যে হাসরের ময়দানে কই জায়গায় থাকবে বলেন? কই জায়গায়? 3 জায়গাতে। 1 নম্বর হাউজে কাউসারের কাছে, 2 নম্বর মিজানের পাল্লা, 3 নম্বর পুলসেরাতের পুলের কাছে। মিজানের পাল্লার কাছে নবীজি থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কেন থাকবো জানো? সেই দিন মিজানের পাল্লা আল্লাহ ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত, ইনসাফের পাল্লা আল্লাহ কায়েম করবে, স্থাপিত করবেন। সেখানে আপনার আমার জিন্দেগির ভালো কাজগুলো এক পাল্লায় রাখা হবে, মন্দ কাজগুলো অপর পাল্লায় রাখা হবে। যদি ভালো কাজ নেক আমলের পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতে চলে যাবেন, আর যদি বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায় জাহান্নামে চলে যেতে। নবীজি বলেন আমি সেখানে থাকবো। আমার কোন উম্মতের যদি বদ আমল যদি ভারী হয়ে যায়, আমি নবী তাকে সুপারিশ করে সেইখানে আমি নবীর তরফ থেকে আর স্পেশাল জিনিস দিয়া তার নেকের পাল্লা ভারী করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলতেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবীরে হযরতে আদম আলাইহিস সালাম ডাকবে, এ মুহাম্মদ আমার বেটা কোথায়? নবীজি বলবেন লাব্বাইকা ইয়া আবি, ও বাবা কেন ডাকছেন? বলবে দেখো না তোমার একটা উম্মত কিন্তু 2 জন ফেরেশতা জাহান্নামের হাত করা প্রায় নিয়ে যেতেছে। আল্লাহর নবীকে যখন কথা বলা হবে, মায়ের সন্তান যদি পুলিশে দৌড়ে নিয়ে যায়, মা যখন পিছন দিয়ে দৌড়ায় আর বলে আমার সন্তানের নিও না, আমার সন্তানটাকে আয়না করে রাখো না,
আমার সন্তানটাকে জেল হাজতে নিয়ে যেও না। আল্লাহর নবীও সরকারে দো আলম নবী পিছন দিয়ে এমন ভাবে দৌড়াবে, ফিরিস্তাদেরকে বলবে, ফিরিস্তারা কোথায়? আয় জাহান্নামী ফিরিস্তারা, আমার উম্মতরে নিস না, দে দে আমার উম্মতরে আমার কাছে দিয়ে যা। নবী ডাকবে, কিন্তু নবীর ডাকে তারা সাড়া দিবে না, কারণ তারা নবীকে তখন চিনবে না। আল্লাহর নবী যখন দেখবেন ফিরিস্তারা সাড়া দেয় না, তখন আল্লাহর নবী সরকারে দো আলম নবী ওই কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর নবী সাজদায় পড়ে রব্বে কারিমের প্রশংসা করে কাঁদতে থাকবে, আল্লাহ ওগো মালিক, ওগো আল্লাহ, তুমি আমার উম্মতকে জাহান্নামে দিও না গো মওলা, জাহান্নামে দিও না। নবী যখন কাঁদবে সিজদায় পড়ে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওগো সরকার উঠেন উঠেন উঠেন। নবী গো আপনি আর কাঁদবেন না, মক্কায় আপনি কাঁদছেন, ওগো নবী দুনিয়ার পড়তে পড়তে আপনি কাঁদছেন, উম্মতের জন্য আপনি রক্তাক্ত হয়েছেন, উম্মতের জন্য আপনার মাথায় পর্যন্ত আঘাত পেয়েছেন, দান দান পর্যন্ত শহীদ করছেন। এ নবী আজকের দিনে আপনার কোনো কান্না নাই। ও নবী আপনি মাথা উঠান, মাথা উঠান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবে, আল্লাহ বলবেন নবী কেন কাঁদতেছেন? আল্লাহ তাআলা বলবে, ওগো আল্লাহ, আল্লাহ রসুল বলবে, ওগো ওগো আল্লাহ, আপনি না বলছেন আপনি আমাকে কাঁদাবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করবেন। ওই যে দেখেন না আমার উম্মতটাকে জাহান্নামে নিয়ে যায়, আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আর আমি মুহাম্মদ আনন্দে আমি থাকবো, রাজি হব, কেমন করে হয়? না গো মালিক না, আমার উম্মতটাকে আপনি ফিরান, জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহর নবী সরকারে দো আলম নবী কথা বলার পর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আমার নবীর কাছে আমার নবীর উম্মতকে হস্তান্তর কর। নবীজি যাবেন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ফেরেশতারা রে কেন রে আমার উম্মতটাকে জাহান্নামে নিয়ে গেলি? ফেরেশতারা বলবে, আল্লাহর নবী ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মিজানের পাল্লার মধ্যে আমল নামাগুলো মাপলাম, নেক আমলের চাইতে আপনার উম্মতের বদ আমলের পাল্লা বাড়ি হয়ে গেছে, তাই তো আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে গেলাম। আল্লাহর নবী বলবে, এই ফেরেশতা এখন আমার সামনে মাপবি, আমি নবী দাঁড়ায় থাকবো, আমি তো দেখি নাই, তোরা কি মাপলি? আমি নবী থাকবো, আমি নবীর সামনে আমার উম্মতের আমল নামা মাপ দে। নবীজির সামনে যখন মাপ দেওয়া হবে, দেখা যাবে বদের চাইতে নেকের পাল্লার চাইতে বদের পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলবে, এর ফেরেশতারা আবার মাপ দে। নবী আলাইহিস সালাম যখন বলবেন আবার মাপ দে, তখন ফির নবী আলাইহিস সালাম পকেট থেকে এমন একটা কাগজ বের করে বদের পাল্লার মধ্যে নবীজির রেখে দিবেন। আল্লাহর নবী যখন রাখবেন, সঙ্গে সঙ্গে নবী যখন নেকের পাল্লায় রাখবেন, বদের পাল্লার চাইতে নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহর নবী যখন রাখার পরে যখন নেকের পাল্লা বাড়ি হয়ে গেছে, যে ফেরেশতারা কিছুক্ষণ আগে তারা জাহান্নামে নিয়ে গেছিল, এখন তারা জান্নাতে নিয়ে চাইতেছে, কিন্তু উম্মতটা এখন রাগ করে বলে, আমি জান্নাতে যাব না। বলে কেন রে জান্নাতে যাইব না? বলে না যাইতাম না, যেই দিন আমার মা গর্ভধারণী মা আমি সন্তানের কথা ফিকির করে নাই, যেই দিন আমার বাবা আমার কথা ফিকির করে নাই, আমার ভাই আমার কথা ফিকির করে নাই, আমার বোন আমার কথা ফিকির করে নাই, আমার দুস্থ আহবাবরা যাদের সাথে ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর আমি সময় নষ্ট করেছি, তারা আজকে আমার চিনল না, আমার বিপদে আগাইল না। কে রে আমার জাহান্নামে নিয়ে যাস, আর আমার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আমার জন্য কান্নাকাটি কইরা তোদের থেকে আনছে, আইনা আমার নেকের পাল্লাকে বাড়ি বানায় আমাকে জান্নাতি বানাই দিছে। ওই লোকটার যতক্ষণ পর্যন্ত আমি না চিনবো আমি জান্নাত চাই না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি জান্নাত চাই না রে, আমি জান্নাত চাই না, আমি তাকে চিনবার চাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী বুকে জড়ায় বলবে, পাগল
উম্মত আয় আয় আয়, তুই কি তোর নবীর দুনিয়া থেকে তুই চিনলি না রে উম্মত? তোর নবীর তুই চিনলি না, তোর নবীর রঙে তুই রঙিন করলে না। আপনার আমার নবী এমন নবী যে আপনাকে আমাকে পুলছে রাতের পুলো ভুলবে না। আপনার আমার নবী সরকারে দো আলম নবী মিজানের পাল্লায়ও ভুলবে না। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাব দিবেন। সুখের দিনে বন্ধু বেশি পাওয়া যায় নাকি দুঃখের দিনে বন্ধু বেশি পাওয়া যায়? সুখের দিনে বন্ধুর অভাব পড়ে না, দুঃখের দিনে যে বন্ধু পাওয়া যায় সেটা হলো প্রকৃতপক্ষে বন্ধু। দুনিয়াতে আপনার আমার বন্ধুর অভাব নাই, মহা বিপদ হচ্ছে কিয়ামতের কঠিন ময়দান। ওই দিন আপনার আমার একমাত্র বন্ধু হলো আপনার আমার নবী। আপনার আমার নবী ছাড়া আর কেউ বন্ধু নাই। আপনার আমার নবী যেদিন আপনার বিপদে আপনার আমার সাথে থাকবে, ওই নবীকে কি আপনি ভালোবাসবেন না? আপনি কত নিষ্ঠুর উম্মত, ওই নবীর সুরতে কেন সুরত ধরবেন না? ভাইয়ের একটা উদাহরণ দিয়া বলি। এক সন্তান একটা মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এক মহিলা দেইকা মাদ্রাসার ছাত্রটাকে বাড়িতে নিছে, বাড়িতে নিয়ে সুন্দর করে রান্না করে বিভিন্ন খাবার দিছে। খাবার দেওয়ার পরে এবার মহিলাটা খাবার দিয়া ওই সকল ছেলেটারা আবার বাতাস করতেছে। ছেলেটা জিজ্ঞেস করে, মা কেন গো আপনি আমারে এত আদর কইরা আপনি আমারে খাওয়াইতেছেন? মহিলাটা বলে, কেন বাবা জানো, আজ থেকে 5 বছর আগে আমার একটা ছেলে ছিল, দেখতে ঠিক তোমার মতন, তোমার চোখটা যেমন আমার ছেলের চোখটাও এমন ছিল, তুমি যেমন ভাবে তাকাও আমার ছেলেটাও এমন ভাবে তাকাইতো। তোমার কথার রং রংটা আমার 5 বছরের আগে যে সন্তানটাকে আমি হারাইছি ওই সন্তানের কথার মতো তোমার কথা। এই বাবা শোনো শোনো, তোমার হাঁটাটা আমার সন্তান আব্দুল করিমের মতো তুমি হাইটা যাও, তোমার প্রত্যেকটা জিনিস আমার সন্তানের মতো। এই জন্য তোমারে আমি নিজের হাতে ভালো ভালো খাবারগুলো রান্না করে খাওয়াইলাম, নিজের হাতে পাখা দিয়া তোমার বাতাস করলাম। ও বাবারা, আপনাদের কাছে একটা কথা জানবার চাই, একটা মায়ের সন্তানের মতো যদি সন্তান হওয়ার কারণে যদি এমন আদর পায়, তাহলে আমরা যদি আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীর সুরতে যদি সুরতওয়ালা হয়ে যায়, নবীর সুরতে যদি টুপি লাগায়, নবীর মতো যদি আমরা পাঞ্জাবি লাগাই, নবী নামাজ পড়তো আমিও যদি নামাজ পড়ি, নবী মেসওয়াক করতো আমি যদি মেসওয়াক করি, নবী হাঁটতো আর সালাম দিত আমিও যদি নবীর আমলে যদি আমার জিন্দিগিটা বানাই, নবীর মতো যদি সুরত আর সিরত যদি গঠন করতে পারি, তাহলে আমি বলি, খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে বলবে, বান্দা আয় আয় আয়, তোরে দেখতে আমার নবীর মতো লাগে, আমার দুস্থের মতো লাগে, আয় আয় আয়, তোরে আমি আমার দুস্থের মতো দেখার কারণে তোরে আমি জান্নাতটা দিয়া দিলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীকে, আল্লাহর নবী আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে আমরা নবীকে ভালোবাসা দেখাবো, নবীর সুন্নত পালন করে দেখাবো, নবীর জন্য কখনো সন্তান হারায় দেখাবো, নবীর জন্য কখনো কখনো জান দিয়ে বলে দেখাবো। ওই যে ভারতে শাহ তিমুর রসুল গুস্তাখে রসুলের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমরা একটা বিজাতি দেশের মধ্যে তারা রং মাস করতেছে, মুম্বাইতে দাঁড়ায় গেছে। আজকের রিপোর্ট এক লোককে জিজ্ঞেস করছে, আপনার ব্যবসা তো কেন এখানে আসছেন? ওই লোকটা এইভাবে হাত বুকের মধ্যে হাত লাগিয়ে বলতেছে, আমার ব্যবসার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ছেলের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? এমনকি আল্লাহর রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যদি গুস্তাখে রসুলের কাছে যদি জান চলে যায়, জান দেব, তবে ময়দান ছাড়বো না। তেমনি ভাবে আল্লাহর নবীর মহাব্বত আমাদেরকে প্রকাশ করতে হবে। নবী আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করতেছে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা বড় কান্দে। সাহাবীদের মধ্যে সবচেয়ে কঠোর আসাদুন ফি আমরিল্লাহ ওমর, উমর হচ্ছে সবচেয়ে কঠোর মেজাজের। উমর পর্যন্ত নবী যেদিন চলে যাইতেছে সেদিন উমর কান্দে, কাঁদতে কাঁদতে উমরের চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি পর্যন্ত ভিজে গেছে। হযরত উমর বলে, আল্লাহর নবী সরকারে দো আলম নবী যদি বলে, কেউ যদি বলে আমার নবী না,
আমি তার গর্দান রাখবো না, দেহ থেকে মাথা আলাদা করে নামো। হযরত ওমর কান্দে নবীর ইন্তেকালের কথা। নবীর একজন সাহাবীর নাম তার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদুর রব্বিহি, মদিনার খেজুরের বাগানে খেজুর পাড়তেছিলেন। হঠাৎ করে যায়েদ ইবনে আবদুর রব্বিহিকে একজন ডাক দিয়ে বলে, ওরে যায়েদ ইবনে আবদুর রব্বিহি, তুমি কি জানো? বলে কি হয়েছে? বলে তোমার নবী সরকারে দু আলম নবী চিরকালের জন্য বিদায় নিয়ে চলে গেছে। হযরত যায়েদ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদুর রব্বিহি আল্লাহর নবীর ইন্তেকালের কথা শোনার পর কেমন যেন মনে হলো আসমানটা তার মাথার মধ্যে ভাঙে পড়ছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদুর রব্বিহি আল্লাহর কাছে একটা দোয়া করতেছে, আল্লাহ ও মালিক, ও মওলা, চোখ দিছিলা, চোখ দিয়া সকালবেলা তোমার নবীর চেহারা সবার আগে দেখতাম, বিকালবেলা সন্ধ্যাবেলা তোমার নবীর চেহারা আমি দেখতাম। তোমার নবীর চেহারা না দেখলে আমার ঘুম হইতো না, মুখে খাবার যেত না। আল্লাহ, এখন তুমি তোমার নবীর নিয়ে গেছো গা, আমি আর কখনো তোমার নবীকে দেখতে পারবো না গো মালিক। যেই চোখ দিয়ে আমি তোমার নবী দেখতে পারবো না, আমার দুস্থ আমার খলিল মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখা যাবে না। মালিক রে, ইজহাব আননি, ও আল্লাহ তুমি আমার থেকে আমার চোখের পাওয়ার নিয়ে যাও, আমার চোখের পাওয়ার নিয়ে যাও, যেন আজকের পর থেকে নবী দেখতে পারবো না, তো দুনিয়ার আর কোনো কিছু আমার দেখার দরকার নাই। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীর প্রেম এইভাবে প্রকাশ করেছে। নবীকে ভালোবাসা দেখাতে হবে সাহাবায়ে কেরামের মতো। কিভাবে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা দেখাবেন? নবীজির প্রেম প্রকাশ করবেন নবীজির সূরত ধারণ করে। নবীজি পাঞ্জাবি পরেছে, আপনিও পাঞ্জাবি পরবেন। নবী দাড়ি রেখেছেন, আপনিও দাড়ি রাখবেন। নবীজি মেসওয়াক করতেন, আপনিও মেসওয়াক করবেন। নবীজি বাথরুমে ঢোকার আগে দোয়া পরে ঢুকতেন, বের হতেন দোয়া পরে। নবী আলাইহিস সালাম যেভাবে ঘুমাতেন আপনিও সেভাবে ঘুমাবেন। নবী নামাজ পড়তেন, আপনিও নামাজ পড়বেন। নবী রোজা রাখতেন, আপনিও রোজা রাখবেন। যদি এইভাবে যদি আপনার জীবন যদি আপনি গঠন করতে পারেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি নবীকে ভালোবাসতে পারলেন। কিন্তু ভাই, শুধুমাত্র মুখে মুখে দাবি করলেন, নামাজ পড়লেন না, নবীর সুন্নত আপনি মানলেন না, তাহলে আপনি কিন্তু নবীর প্রকৃতপক্ষে আশেক হতে পারলেন না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর পূর্ণাঙ্গ আশেক, আশেকের রসুল, আশেকের রসুল, যে আশেকের রসুল হলে নবীজির হাত থেকে হাউজে কাউসার পাওয়া যাবে, শাফাআত পাওয়া যাবে, এমন আশেকের রসুল হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।